श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। तो आपनादेर सबाइके स्वागत जानाচ্ছি आजकेर এই অধিবেশনে কেন আমরা কৃষ্ণ ভবনামৃত যুবক বয়সে গ্রহণ করব। Why accept কৃষ্ণ কনসাসনেস ইন ইউথ। তো অনেকেই বলতে পারে কেন আমরা বৃদ্ধ হয়ে গেলে না কৃষ্ণ ভবনাম বা কৃষ্ণ নাম করব। 70-80 বছর না হলে হরিকে কেন আমরা হরি ডাকবো। অনেকেই বলে যে যুবক বয়সে মানে আবাতি হালে অনন্ত বোধ করা হচ্ছে না। আবাতি হালে মানে ছোট বয়সে কেন তুমি অনন্ত বোধ করছো। তো অনেকের ধারণা আছে আমরা শুধুমাত্র ইসকন বিশেষ করে শিল প্রভুপাদের সময় বলছে আপনার এখানে এত লোক ইউথেরা এঙ্গেজ কেন, মানে যুবকেরা কেন এত আকর্ষণ হচ্ছে আপনার সোসাইটিতে। তো শিল প্রভুপাদ বলছিলেন স্কুল কলেজে কি বৃদ্ধরা যায়? স্কুল কলেজে কারা যায়? স্কুল কলেজে যুবকেরা যায়। তো এটা একটা আধ্যাত্মিক সংগঠন, এটা একটা আধ্যাত্মিক সংগঠন, স্পিরিচুয়াল ইনস্টিটিউশন। কোনো ধর্ম সংগঠনে, কোনো মন্দিরে, কোনো আশ্রমে যদি যায় বেশিরভাগ মানুষ একটা প্রণাম করবে, একজোড়া মোমবাতি আর আগরবাতি দিয়ে আসবে একজোড়া, আর প্রণাম করে কিছু চেয়ে হয়তো বা প্রসাদ পেল এরপর চলে গেল। কিন্তু কেউ বুঝায় না তুমি কে, তুমি কোথায় থেকে এসেছো, তোমাদের ঘরে কি গীতা আছে, তুমি কি তোমার সনাতন ধর্ম সম্বন্ধে জানো, তুমি কোত্থেকে এসেছো। এই সমস্ত কিছু প্রশ্নও করে না, কোনো জ্ঞানও দেয় না। কিন্তু আপনি যদি কোনো ইসকন মন্দিরে যান তাহলে প্রথমে আপনাকে কি করবে, জিজ্ঞেস করবে প্রভু আপনার ঘরে কি গীতা আছে, আপনি কি গীতার জ্ঞান জানেন বা গীতার শিক্ষা গ্রহণ করবেন। আপনি তো সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন, যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছে তাদের ঘরে কোরআন আছে, কোরআন সম্বন্ধে সেই ছোটোবেলা থেকে জানে। এরকম প্রশ্ন করে না, অনেক রকম প্রশ্ন করে। তখন কেউ যদি প্রশ্ন এরকম করে তখন সেই বলছে ঠিক আছে আপনাদের গীতার শিক্ষাটা আমি গ্রহণ করব। তখন অনেকে গীতার কোর্সে ভর্তি হয়ে যায়। তো এই জন্য শিল প্রভুপাদ বলছে এটা আধ্যাত্মিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে যেখানে বিভিন্ন স্তরের মানুষদেরকে শিক্ষা প্রদান করা হচ্ছে। তো বিশেষ করে আজকে আমাদের টপিক কি, কেন আমরা যুবক বয়সে ইসকন হয়ে যাব বা কৃষ্ণ ভবনামৃত হব। তোমার দেশের যুবকদের প্রায় মৃতদেহ ভোগের বৃথা চেষ্টা চরম হতাশাগ্রস্ত হতে দেখা যায় এবং হারিয়ে যাওয়া সেই বাস্তব জীবনের সন্ধান তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা ভাবছে যে নগ্ন থাকা বা লম্বা লম্বা চুল রাখা প্রভৃতি আচরণের মাধ্যমে পশু হওয়াটাই তাদের নতুন জীবন দিবে। কিন্তু কৃষ্ণ বিনা তা কখনোই সম্ভব নয়। হ্যাঁ, বিশেষ করে বিদেশে তারা লম্বা লম্বা চুল রাখছে, আর এক হাতে মদের বোতল আর এক হাতে মেয়ে। তাদের এই যে এরকম একটা জীবনকে তারা মনে করছে সবচেয়ে চরম আনন্দে তারা আছে। কিন্তু এটা বলছে যে কি এরকম মৃতদেহ ভক্ষণ করা, মৃতদেহ ভক্ষণ বলতে কোনো পশু পাখির মাংস খায় তারা বেশি করে। এটা কি কোনো সভ্য জীবন? তো
তো এই জগতে সবাই একটা ইন্সপিরেশন দিচ্ছে, অনুপ্রেরণা দিচ্ছে, সবাই মোটিভেশন করছে, আরেকজনকে অনুপ্রাণিত করছে। তো আমরা দেখব যে 3 ধরনের অনুপ্রেরণা বা প্রেরণা দান করে, 3 ধরনের এই জগতে। যেমন ধরেন অ্যাডভার্টাইজগুলোতে আপনারা দেখেন ব্লেডের অ্যাডভার্টাইজ, তারপর মদের বোতলের অ্যাডভার্টাইজ। অনেক সময় ইন্ডিয়াতে একটা দোকানের নাম আছে গণেশ কোং, এটা মদের দোকান, নাম আছে গণেশ কোং, বুঝছেন? এখন দেবতাদের নাম শুনে মনে করবেন যে এটা একটু কি আছে, ভালো আছে। অনেক সময় শ্রীকৃষ্ণ হোটেল, এখানে গেলে দেখবেন যে মুরগির রান খাবেন, বুঝতে পারছেন? বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজগুলো আমাদেরকে উত্তেজিত করে, আমাদেরকে অনুপ্রেরণা দান করে যেন এটা নিয়ে আমরা সবাই মোটিভেশনে আছে, সবাই ইন্সপিরেশন আছে। বিশেষ করে ইয়ুথ বয়সে আমাদের শক্তিটা আমরা কোথায় দিচ্ছি? ঈশ্বর প্রদত্ত বুদ্ধি দিয়ে, এখানে বলছি ঈশ্বর প্রদত্ত বুদ্ধি দিয়ে আমরা কি করছি? ঈশ্বর প্রদত্ত বুদ্ধি দিয়ে আমরা কি করছি? ভগবান আমাদেরকে বুদ্ধি দিয়েছে, আমরা ওই বুদ্ধি দিয়ে কি করছি? তো প্রেরণা, 3 ধরনের প্রেরণার কথা বলছিলাম। প্রেরণা মানে হচ্ছে কোন একটা সৃজনশীল কাজে উদ্দীপনা সৃষ্টি করা। হ্যাঁ, যেমন ধরেন যে এই কোম্পানিগুলোতে ইনসেন্টিভ বোনাস দেওয়া হয়। বোনাস কেন দেয়? ও যদি কাজটা ভালো করে আরেকটা বোনাস দিলে বা ইনসেন্টিভ বোনাস দিলে সে আরও ভালো করবে। একটা গাড়ি গিফট করে দিল, সে তার বান্ধবীকে নিয়ে বা স্ত্রীকে নিয়ে বেড়াতে যেতে পারবে। কেন? ও বসের অনেকটা কাজ করে দিয়েছে। অনুপ্রেরণা দান করে না, বিভিন্ন টাইপের মোটিভেশন দিতে পারে। 3 ধরনের মোটিভেশন আছে, একটা হচ্ছে তমগুণী, একটা সপ্তগুণী, আর একটা হচ্ছে রজগুণী। তমগুণীটা মনে করেন সংখ্যালঘুদের উপর আক্রমণের জন্য জ্বালাময়ী একটা বক্তব্য দিল, আর এই বক্তব্যের সমস্ত জনতা উত্তেজিত হয়ে সংখ্যালঘুদের ঘর বাড়ি ঝালিয়ে দিল। এটা হচ্ছে তমগুণী, ধ্বংসাত্মক, ধ্বংস করে দেবে। কাউকে মদ খাওয়ার জন্য অনুপ্রেরণা দেবে বন্ধুরা, না মদ খাওয়ার জন্য, এটা তমগুণী। এই অনুপ্রেরণা, এই প্রেরণা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, এটা তমগুণী। রজগুণীর প্রেরণা হচ্ছে এরকম, কোনো সময় হয়তো সে কলেজে যেতে ভালো লাগতো না, কলেজের পড়ায় মন বসতো না, কিন্তু একদিন এক বান্ধবীকে দেখলেন, তার চুলের গন্ধে, রেশমি চুলের গন্ধে, তাকে দেখে সে প্রতিদিন কলেজে যায় এবং সেই খারাপ স্টুডেন্ট থেকে ভালো হয়ে যায়। এটা হচ্ছে রজগুণী তমগুণী, রজগুণী প্রেরণা। ওই মেয়েটার উপস্থিতিতে তার উদ্দীপনা, তার লেখাপড়ার স্পিড সব কিছু বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে যে রজগুণী সম্পন্ন। মাদার তেরেসা দরিদ্র ভিখারীদেরকে সেবা করেছিলেন। রাজা অশোক অহিংসা নীতি গ্রহণ করেছিলেন। এটা হচ্ছে যে সত্যগুণী প্রেরণা। কিন্তু আজকে আমরা আপনাদেরকে এরকম কোনো প্রেরণা দান করছি না। আমরা কোনো সত্যগুণী, তমগুণী, রজগুণী প্রেরণা দান করছি না। আমরা এটার উপরে কোন প্রেরণা হতে পারে? সত্যগুণী প্রেরণায় সৃষ্টি করে, রজগুণী প্রেরণায় ধ্বংস করে, তমগুণী প্রেরণায় কি করে? হ্যাঁ না, রজগুণী রক্ষা করে, তমগুণী ধ্বংস করে, তমগুণী প্রেরণায় ধ্বংস করে। আর সত্যগুণী প্রেরণায় কি করে? সৃষ্টি করে। কিন্তু এই 3 ধরনের প্রেরণা আমরা দিচ্ছি না। আমরা প্রেরণা দিচ্ছি কিসের? আমরা প্রেরণা দিচ্ছি এই জগৎ থেকে মুক্তি লাভের, 3 গুণের অতীত, এই দুঃখালয় মশাশ্বতম জগৎ থেকে মুক্তি লাভের উপায়। এই জগতে দুঃখ আছে নাকি সুখ? শ্রীমদ্ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ বলেন, কোনো বাঙালিকে জিজ্ঞেস করলে, বিশেষ করে বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করলে কেমন আছেন, ও বলবে ভালো আছি, ভালো আছি।
কিন্তু যতই খারাপ থাকুক না কেন ও বলবে কি ভালো আছি, আর বলবে যে কোনো সমস্যা নেই। ও সমস্যায় থাকলেও বলে যে ওর ঘরবাড়ি পুড়ে দিচ্ছে, ওর অনেক সমস্যা হচ্ছে সংখ্যালঘু হিসাবে, ওর পরিবার ওর সাথে সমস্যা করছে, তবুও বলবে যে কোনো সমস্যা নেই। সমস্যা যতই থাকুক না কেন কি বলবে, সমস্যা নেই। তো এই জন্য শ্রীমদ্ ভাগবতমে অবন্তী ব্রাহ্মণ একটা শ্লোক বলেছেন, আমার সাথে সাথে বলবেন কেমন? এতং স্বাস্থায় পরাত্মনিষ্ঠা, বলেন মদ্দাহিতম পূর্বতো হর্ষবি অহং তরিষামি দুরন্ত পারম তমো মুকুন্দাগ্নি নিশভয়ে। এখানে অনুবাদে বলছে, আমি শ্রীকৃষ্ণের পাদপদ্মের সেবায় দৃঢ়ভাবে নিষ্ঠ হয়ে দুরতিক্রম অবিদ্যার সমুদ্র অতিক্রম করব। যে সমস্ত পূর্বাতন পরমাত্মা পরম পুরুষ ভগবানের ভক্তিতে দৃঢ়নিষ্ঠ হয়েছিলেন, তাদের দ্বারা এই পদ্ধতি অনুমোদিত। এখানে বলছে, এখানে একটা দেখেন, পূর্বত মেধ হর্ষবি, দুরন্ত পারা। দুরন্ত পারা মানে এই ভব সমুদ্র অতিক্রম করা অত্যন্ত কষ্টকর। এখানে কি দুঃখ সেই বিষয়ে আমাদের জানা নেই। যদি আমরা মনে করছি আমাদের চাকরি নেই, লেখাপড়ার সমস্যা, পরিবারে আর্থিক অবস্থা খারাপ, কারো পরিবারের সাথে অন্য পরিবারের সাথে ঝগড়া, প্রতিবেশীর সাথে, এইরকম সমস্যা আমরা মনে করছি। কিন্তু ভগবদ্গীতা এবং ভাগবতমে এই সমস্ত সমস্যার কথা বলেনি। বলা হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দুর্দশানম, এগুলো হচ্ছে দুঃখ আমাদের। জন্ম মৃত্যু হবে, আবার আস্তে আস্তে আমি বৃদ্ধ হয়ে যাব এবং রোগ ব্যাধিগ্রস্ত হব, আমি আবার জন্ম হবে। বিভিন্ন কর্মফলের ফলে আমরা পশু পাখির জন্ম অতিক্রম করতে পারবো। মানুষ মনে করছে জন্মটা খুব সুখের, কিন্তু সুখের নয়, অত্যন্ত দুঃখের। ধনুকের মতো বাঁকা হয়ে মাতৃগর্ভে 10 মাস 10 দিন ধরে থাকা। কোনো ছেলেকে যদি একটা প্রকোষ্ঠের মধ্যে, একটা ড্রামের মধ্যে যদি ভরে রাখা হয়, ধনুকের মতো বাঁকা হয়ে পাগুলো উপর দিকে, মাথাটা নিচের দিকে দিয়ে কিছু কীট পতঙ্গ ছেড়ে দিলাম, আর কামড়াবে ওখানে। মাতৃগর্ভে তো ক্ষুধা লাগলে কৃমিকীটগুলো কামড়াতো। তো দুঃখের কথাটা ভুলে গেছি। এই জন্য এটা বলা হচ্ছে যে দূরতিক্রম, এই সংসার সাগর দূরতিক্রম, এটাই আমাদের দুঃখ। এগুলো থেকে আমরা অতিক্রম হতে পারবো। এটাকে ভব সমুদ্র বলা হয়েছে, এটাকে অতিক্রম করার জন্য। আর এখানে বলছে পূর্বত মেধা হর্ষবি, এটা পূর্বতন আচার্য দ্বারা অনুমোদিত। দেখেন, সৌভাগ্যক্রমে মনুষ্য জন্ম পেয়ে গেছি, আবার সৌভাগ্যক্রমে আবার সাধুসঙ্গ পেয়ে গেছি। মনুষ্য জন্ম, এটা শঙ্কর আচার্য বলছেন মনুষ্যত্বম মুমুক্ষত্বম মহাপুরুষ সংশ্রয়ম। মনুষ্যত্বম সর্বশ্রেষ্ঠ জন্ম, অন্যান্য পশু পাখি থেকেও তার থেকে আরো সর্বশ্রেষ্ঠ হচ্ছে যে মুক্তি লাভের কামনা করছেন, হিমালয়ে গিয়ে বা কোনো জ্ঞানী বা যোগী হয়ে যাচ্ছেন, সেটাও সর্বশ্রেষ্ঠ। মনুষ্য জীবন থেকে এই মুমুক্ষত্বম সর্বশ্রেষ্ঠ, তব এর থেকেও সর্বশ্রেষ্ঠ হচ্ছে মহাপুরুষ সংশ্রয়ম। মহাপুরুষ সংশ্রয়ম মানে হচ্ছে সাধু সঙ্গ, সাধুদের দর্শন লাভ, মহাপুরুষদের সান্নিধ্য লাভ। এই কেউ যদি এই মহাপুরুষদের সান্নিধ্য লাভ করতে পারে, তার জীবন দূরতিক্রম, যে ভব সমুদ্র, সেটা অতিক্রম করতে পারে সে। না হলে পাখি বাবা পাখি মা, গরু বাবা গরু মা, ছাগি বাবা ছাগল মা, এভাবে করে প্রতিটা জন্মে এইভাবে বিভিন্ন জনে অতিক্রম করতে হচ্ছে আমাদের। এই জন্য বলছে পূর্বতন যে অনুমোদিত যে সম্প্রদায়, সেটার মধ্যে সংস্পর্শ আমরা এসে গেলাম। আর সবচেয়ে বড় আর আশ্চর্যজনক হলো আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে পারবো। তো এই জন্য বলছে অবন্তী ব্রাহ্মণ বলছে
মনুষ্য জন্ম তো পেয়ে গেলাম, এখন সাধু সঙ্গ যদি পেয়ে যায় এটা সর্বশ্রেষ্ঠ। আর পূর্বতন আচার্য দ্বারা যে অনুমোদিত সম্প্রদায়, সেইখানে যদি আমি পেয়ে যাই সেটা আরো সর্বশ্রেষ্ঠ। অনেক সম্প্রদায় আছে যেটা আপনার আত্মাকে নিয়ে ছিনিমিনি খেলবে, আত্মার সঠিক গতিতে পৌঁছাবে না। ধর্ম নিয়ে সবাই বিভ্রান্ত, বিভ্রান্ত না নাকি? সবাই একদম ভ্রান্ত নেই, কোনো ভ্রান্ত নেই, সবাই বিভ্রান্ত না? তো অনেকে বলতে পারে, কেন আমরা যুবক বয়সে এই হরে কৃষ্ণ কীর্তন করব, ইস্কন হয়ে যাব, আমার বয়স হয়ে যায়। বুড়ো বয়সের কাজ কারবার এগুলো। যখন বুড়ো হয়ে যাবে তখনও না যাব হরির শ্রীচরণে আশ্রয়ে। এখন কেন? এখন তো আমার তত্ত্বজা যুবক, আমি তত্ত্বজা যৌবন আমার মধ্যে, আমি তো পুরো দুনিয়াটাকে ধাপিয়ে বেড়াবো। এখন তো খাওয়া দাওয়ার সময়, একটু আনন্দ ফুর্তি করার সময়, আর আপনি বলছেন হরে কৃষ্ণ হয়ে যাব? না, আমি হরে কৃষ্ণ হতে পারবো না। আমার যখন বয়স হয়ে যাবে তখন হব। বৃদ্ধ কাকে বলে? কে বৃদ্ধ? হ্যাঁ, কে বৃদ্ধ? যার ধাত পড়ে গেছে সেই বৃদ্ধ? যার চুল পেকে গেছে সেই বৃদ্ধ? নাকি যে চলতে পারে না, লাঠি নিয়ে চলে সে বৃদ্ধ? অনেক প্রতিবন্ধী তো লাঠি নিয়ে চলে, সে কি বৃদ্ধ হয়েছে? অনেকে তো দাঁত পড়ে গেছে অ্যাক্সিডেন্ট করে, সে কি বৃদ্ধ হয়েছে? হ্যাঁ, কে বৃদ্ধ হবে? প্রভুরা বলেন। হ্যাঁ, অনেকে লাঠি নিয়ে হাঁটে না? হ্যাঁ, খুব সুন্দর কথা। যার ইচ্ছা শক্তি, বাঁচার শক্তি মরে গেছে সে বৃদ্ধ। দেখেন, অনেকে বলছে আমরা কেন যুবক বয়সে এই হরে কৃষ্ণ করব, আমরা বৃদ্ধ হলে করব। তো আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিচ্ছি। ডান্টিয়া রস নামে একটা বোম্বেতে একটা ক্লাব আছে, ওখানে ইয়াং বয়সের ছেলেমেয়েরা যায়। তো ফ্রাইডেতে এক ভক্ত বলছে, হে দোস্ত চল না একটু ইস্কন মন্দিরে যাই আর কৃষ্ণ কীর্তন করি আর প্রসাদ পেয়ে চলে আসবো। ও বলছে, দেখ এগুলো হচ্ছে যে বৃদ্ধদের কাজ করবার, চল আমরা আজকে ডান্টিয়া রসে যাব, একটা জুমসে একদম ওখানে ডান্সিং করব আর ড্রিঙ্ক করব, চল। তো এখন ও বলছে, না না, আমাকে আসলে সাধুর দেখা হয়েছিল, আমাকে যেতে বলেছিল উনি শুক্রবার আমাকে যেতে বলছে। না না, এটা তোর তুই দেখি বৃদ্ধ হয়ে গেলি, এখন তোর বয়স হয়নি, দেখতো তোর দাঁত কি সুন্দর, তোর হ্যান্ডসাম চেহারা, এটা এখন তোর যাওয়ার সময়, চল আয় একটু ঘুরে আয় ওখানে ডান্ডিয়ার আসে। যখন সে চলে গেল, বন্ধুকে নিয়ে চলে গেল, আর ঝুমসে ও কী করলো, হ্যাঁ, ছেলে মেয়েদের যখন একত্র হলো, এখন ড্রিঙ্কস করলো বেশি করে। আর ড্রিঙ্কস করে যখন নৃত্য করছে, সেই নাচছে, তখন হঠাৎ করে তার হার্ট ব্লক হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে বলছে, আমার ভালো লাগছে না, হ্যাঁ, মোবাইলটা একটু বন্ধ করুন। তো এখন ও বলছে, ওকে তখন সঙ্গে সঙ্গে সিএনজি করে তুললো আর ডাক্তারখানা নিয়ে যেতে মাঝখানে সে মারা গেল, হার্ট স্ট্রোক করে মারা গেল। তো ও কি বৃদ্ধ হয়েছে? মাত্র 22 বছরের যুবক। তো একবার কি হয়েছে, একটা ছোট ছেলে ও ঠাকুমার পাশে খেলছিলেন, মা চাকরিতে চলে গেছে, ওখানে প্রেসার কুকার ছিল। তো প্রেসার কুকারের ওটা হাত দিয়ে ও কি করেছে, ওয়েটটা খুলে ফেলেছে আর খুলে মুখের ভিতর দিয়ে দিয়েছে। মুখের ভিতর যখন দিয়ে দিয়েছে, এখানে যেতে যেতে এখানে আটকে গেছে আর এরকম করছে। আর সঙ্গে সঙ্গে ঠাকুরমা যখন ওকে দেখলো যে ওয়েট খেয়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। আর হাসপাতালের ডাক্তার ওকে মৃত ঘোষণা করেছে। আর ছোট্ট ভালো, ও কি বৃদ্ধ হয়েছে? তো কে কার কখন মৃত্যু হবে কে জানে? আসলে যখনই মৃত্যু হয় সকলে তো সেই বৃদ্ধ নাকি?
কে কখন মারা যাবে কে জানে? এটা আমি বৃদ্ধ হলে মারা যাব, আমি বৃদ্ধ হলে কৃষ্ণ নাম করব, এটা কে বলতে পারে? আমরা কখনো বলতে পারি না আমার মৃত্যু হবে না। এই জগতে অনেকের মৃত্যু হচ্ছে এখন। কিছুদিন আগে দেখলাম একটা পরিবারের 5 জনকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলছে। বাবার অন্ত্যেষ্টিক্রিয়া করতে এসেছিল, লাস্টে আরো একজন 2জন হসপিটালে ছিল, ওরা মারা গেছে। আপনারা সবাই জানেন, এটা পেপার পত্রিকায় আসছিল। মৃত্যু এভাবেই, যার যখন লেখা আছে, যার শেষ নিঃশ্বাস আছে, ওই দিনেই তার শেষ নিঃশ্বাস সমাপ্ত হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। তো কিন্তু মারা গেলে কি আমাদের সমাধান হয়ে যায় আমাদের জীবনের? হ্যাঁ, আমি আবার পশু দেহ, বিভিন্ন প্রাণী দেহ ফিরে আসবো, সমাধান হয়ে যায়। বাংলাদেশে আমি আবার একটা গরু হয়ে গেলাম, কুরবানিতে আবার কসাইখানায় চলে গেলাম, অথবা কেউ নিয়ে গেল, জবাই করে দিল আরাপাইস দিয়ে, তো ভালো হয়ে গেলাম। আমার মৃত্যু হয়ে গেল মানে সব ঝামেলা চুকে। আরে মরি না কেন? অনেক বিদ্বেগ করে বলছিলেন, আরে মরি না কেন, সংসারের দুঃখ আমার আর ভালো লাগে না, মরি না কেন? আরে মরলে কি সমাধান হয়ে যায়? মরে গেলে তো গরু ছাগল হয়ে যাব। এই জন্য দূরতিক্রমা বলা হচ্ছে এটা। এই ভব সমুদ্র পার করা অত্যন্ত দ্রুত, কিন্তু সাধু সঙ্গের মাধ্যমে অনায়াসে পার করা যায়, এটা অনায়াসে একদম। প্রহ্লাদ মহারাজ বলছে, কুমারত আচরত প্রাজ্ঞ ধর্মানা ভগবতা নিহ। কুমার বয়স থেকে, একদম ছোট বয়স থেকে হরিকে ভজন করতে হয়। তদর্থম, এটা অর্থপূর্ণ, এটা অর্থপূর্ণ। যদিও এই দেহটা অনিত্য, কিন্তু কুমার বয়স থেকে যদি কেউ হরিভজন, কুমার মানে হচ্ছে 5 বছর বালক থেকে হরিভজন করতে হয়। প্রহ্লাদ মহারাজ তো মাতৃগর্ভে একাদশী রাখা শুরু করেছিলেন, মাতৃগর্ভে ভক্ত ছিলেন, ওর দীক্ষা নিয়েছিল মাতৃগর্ভে। আমরা তো অনেক লেখাপড়া করে অনেক বড় হয়ে কৃষ্ণ ভাবনামন্ত্র হয়ে পরীক্ষা দিয়ে, এরপর আশ্রিত পরীক্ষা, দীক্ষিত পরীক্ষা, তারপর সব কিছু দিয়ে তারপর দীক্ষা। আর প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে, ওম নমো ভগবতে বাসুদেবায়, মাতৃগর্ভে দীক্ষা, গর্ভদান সংস্কার। এটা মাতাজি যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গর্ভ অবস্থায় সন্তানকে যেভাবে কেউ যদি শিখাতে চান, কৃষ্ণ কথা শোনাতে চান, ওই ছেলে অবশ্যই ভক্ত হয়। যেমন ধরেন অর্জুনের ছেলে অভিমন্যু না, ও মাতৃগর্ভে চক্রব্যূহে প্রবেশ করার কৌশল শিখেছিলেন, কিন্তু মা যখন ঘুম গেছে সুভদ্রা, তখন আর শুনতে পায়নি যে কীভাবে চক্রব্যূহ থেকে বের হতে হয়, সন্তানও ঘুম গিয়ে গিয়েছে। এটা একদম বিজ্ঞানসম্মত সায়েন্স, সনাতন ধর্মের সবার জন্য সমান বলা হচ্ছে। আমাদের দাবি মানতে হবে, মেয়েরা বলছে সমান অধিকার দিতে হবে। এখন গাড়িতে উঠছি, মহিলাদের সিট লেখা আছে, উঠে যেতে হবে, সমান অধিকার, এদিকে মহিলা এদিকে পুরুষ। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয়তো সমান অধিকার নাও দিতে পারে। আসলে প্রবাদ বলছে মেয়েদের আর পুরুষদের সমান অধিকার হতে পারে না। সমান কিভাবে হয়? ও মেয়ে, ওর ছেলে কি গর্ভধারণ করতে পারে? তাহলে গর্ভধারণ করো। মাতাজিরা যখন ছোট থাকবে তখন মা বাবার আন্ডারে থাকবে, আর যখন বিয়ে করবে তখন স্বামীর আন্ডারে, আর যখন বৃদ্ধ হয়ে যাবে তখন পুত্রের তত্ত্বাবধানে সে থাকবে। তার কোনো স্বাধীনতা দেওয়া উচিত নয়, তো সমান অধিকার দেওয়া যায়। কিন্তু আমি এটা বুঝাচ্ছি না মাতাজিদের এবং পুরুষদের কম্পেয়ার, আমি বুঝাচ্ছি মৃত্যু সবার জন্য সমান অধিকার। ছেলে হলো মৃত্যু, মেয়ে হলো মৃত্যু, সমান অধিকার। কোনো কোম্পানি যদি বলে আজকে এই বছরেই এই কোম্পানি দেউলিয়া হয়ে যাবে, আপনারা কারা কারা টাকা ইনভেস্ট করবেন? কারা কারা করবেন ইনভেস্ট? আপনি করবেন দেউলিয়া হয়ে গেলে কোম্পানিতে টাকা ইনভেস্ট করবেন। যদি ইন্স্যুরেন্স না করে, আমি তো জানি না ও কোম্পানি করছি কিনা, কিন্তু কোনো কোম্পানি বলছে দেউলিয়া হয়ে যাবে 1 মাসের মধ্যে 800 বাড়ি টাকা ইনভেস্ট করবে, জানলে করবে না, ঠিক না? জানলে করবে না, ঠিক আছে? কিন্তু আমরা এই জগতের মনীষীরা এত বোকা,
এই দেহটা কোনো না যে কোনো মুহূর্তে দেউলিয়ে হতে পারে, যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে এই দেহটা আমি ছাড়তে পারি, তবু আমি এই দেহের মধ্যে ইনভেস্ট করেই যাচ্ছি, এটা করছি, ওইটা করছি, ওটা করছি, কিন্তু যে কোনো মুহূর্তে যেতে পারে। ঠিক কি না? কারা কারা বুঝতে পেরেছেন? মানে মৃত্যু এসে এই দেহটাকে নষ্ট করে দিতে পারে, আত্মাটা চলে যেতে পারে যে কোনো মুহূর্তে, তবু এই দেহের মধ্যে ইনভেস্ট করেই যাচ্ছি। এখন আমি যুবক বয়সে হরে কৃষ্ণ হব না, আমার সমস্ত ইচ্ছাগুলো পূরণ করতে দেন। সমস্ত বাসনাগুলো যদি পূরণ হইয়া যায়, তখন আমি কি করব? এই জগতে সমস্ত বাসনা পূরণ হয়ে যাবে, সবার হয়ে যাবে। এইচপি ল্যাপটপ থাকলে আইফোন বা অ্যাপল ল্যাপটপ চাই, একটার পর একটা ম্যাটেরিয়াল ডিজায়ার আমাদের হৃদয়ের মধ্যে থেকেই যায়, নাকি শেষ হয়ে যায়? তাহলে কখনো ইচ্ছা পূরণ হয় না। তো আমি আপনাদেরকে একটা কাহিনী বলছি। একবারে এটা নৃসিংহ পুরাণে আছে, ঘটনাটা সত্য ঘটনাটা। তো একবার কি হয়েছে জানেন? এক কাঠের ব্যবসায়ী লোক, ও বৃদ্ধ হয়ে গেছে। তো পিতা যখন বৃদ্ধ হয়ে গেছে, পুত্র চিন্তা করছে, আমার বাবা তো অনেক বছর ধরে ব্যবসা বাণিজ্য করেছে, এখন বৃদ্ধ হয়ে গেছে, একটু ধর্মকর্ম করা দরকার। তো ইসকন থেকে তোর নিয়ে যাচ্ছে উত্তর ভারত, দক্ষিণ ভারতে বিভিন্ন তীর্থগুলো ভ্রমণ করাতে নিয়ে যাচ্ছে। প্রভু, আমার বাবাকেও আপনাদের সাথে নিয়ে যান, আমার বাবা একটু ধর্মকর্ম করে আসুক, তীর্থ ভ্রমণ করে আসুক। এখনো কৃষ্ণের দিকে মন নেই ওনার, উনি শুধু ব্যবসা করে, ঘরে আসলে শুধু ব্যবসা, সব জায়গায় শুধু হিসাব করে বউয়ের সাথে, এত 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 সব ক্যালকুলেশন, ম্যাথমেটিক্স বেশি পারে ব্যবসায়ীরা, না ম্যাথমেটিক্স বেশি পারে। আমার বাবার একটু যেন ধর্মমতি হয়, নিয়ে যান প্রভু। তো প্রভুরা কি করছে? ঠিক আছে, দেন আপনার বাবাকে। তখন তীর্থ ভ্রমণে দিল 1 মাসের জন্য। গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, বারাণসী সব তীর্থ ভ্রমণ করলেন। তখন প্রভুরা জিজ্ঞেস করলেন ওই বাবাকে, আপনার কি কোনো পরিবর্তন হলো? আপনি কি কৃষ্ণকে চিন্তা করতে পারছেন? কৃষ্ণকে ডাকছেন প্রতিদিন? ওইখানে গিয়েও ব্যবসার কথা বলে, প্রভু আমি এতদিন এখানে আসলাম, আমার ব্যবসাটা কি হচ্ছে, কাপড়ের ব্যবসাটা তো মনে হয় হয়ে গেল। তখন বারবার এভাবে যখন করছে, তো ফোন করে প্রভু পুত্র ফোন করে জিজ্ঞেস করছে প্রভুকে, প্রভু আমার বাবার কি কোনো সুমতি হলো? আমার বাবা কি ভগবানের প্রতি মতি হলো? না, আপনার বাবার এখনো পরিবর্তন হয়নি, শুধু ব্যবসার চিন্তা। আমি ঘরেও একই অবস্থা, আপনাদের এখনো তীর্থে গেছে কেন একই অবস্থা, চিন্তা যাচ্ছে না। তো একবার বারাণসীতে এসে ওখানে দেখলো যে অনেক মৃতদেহ, শবদেহ ওখানে জ্বালাচ্ছে, আগুন দিয়ে জ্বালাচ্ছে, সব পুড়াচ্ছে সবাই, সমস্ত মৃতদেহগুলোকে। আর উনি হঠাৎ করে দেখে কান্না করে দিলেন, আমার জীবনটা পুরাটা বৃথা, আমি কি যে করলাম সংসারে থেকে। তখন প্রভুটা মনে করছেন, আরে এই মানুষটার মনে হয় মৃতদেহ পোড়াতে দেখে মনে হয় পরিবর্তন চলে আসছে, বুঝতে পারছে তা ওনারও একদিন যেতে হবে এই জগৎ থেকে। এটাকে বলা হয় শ্মশান বরাগ্য। শ্মশানের সময়, নেমে যাবার সময় আমাদের গ্রামে দেখা যায়, মানুষটা অনেক ভালো ছিল, একদিন সবাইকে যেতে হবে, এখানে কি আর থাকা যাবে? মানে শ্মশান বরাগ্য মানে শ্মশানে নিয়ে যাচ্ছে, আর একটু বৈরাগ্যের উদয় হয়েছে। এরপরে যখন ফুরে ফেললো, এসে ফেললো, আবার সেই যে লাও সে কদু, আমার আগের মতো কোনো ধর্মকর্ম নেই, জিজ্ঞাসা করছে না আমি কোথায় যাব মৃত্যুর পর, কেন আমার মৃত্যু হয়, খেয়ে আমি কোথায় থেকে আসলাম, আসা যাবার সংসারের মধ্যে রয়ে গেলাম, জিজ্ঞেস করে না। তো বলছে, প্রভু আপনার কি কারণে আপনার এরকম কান্না আসছে বলুন। বাবাকে জিজ্ঞেস করে, বাবা বলছে আমি কি না ভুল করলাম পুরো জীবন, আমি কেন যে কাপড়ের ব্যবসা করলাম, আমি যদি লাকড়ির ব্যবসা করতাম, এখানে যে লাকড়ির অনেক ডিমান্ড, সমস্ত মৃতদেহগুলো পোড়াচ্ছে, আর লাকড়ির কত ডিমান্ড এখানে, শুধু আমার জীবনটা আমি এভাবে নষ্ট করলাম।
হায় হায়, তখন প্রভু বলছেন, তাই মাই গড, আসলে বাসনা কখনো যায় না, উড়িয়ে যায় না, পাকা গজায় না বাসনা। এটা প্র্যাকটিস করতে হয়। কাছাই না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। ছোট বেলা থেকে অভ্যাস করাতে হবে। অভ্যাস হচ্ছে একটা নরম বিছানার মতো। ওই নরম বিছানায় যদি কেউ যায় আর উঠতে চায় না, বলে আর একটু প্রভু রেস্ট, প্রভু 4:30 বাজছে, মঙ্গলারতি, উঠেন না, না প্রভু, ঘুম বেশি আসে না, নরম বেশি। ঠিক এরকম অভ্যাস হচ্ছে নরম বিছানার মতো, গেলে আর ওখান থেকে উঠতে চায় না। কুকুরের লেজ যতই ইয়েতে রাখো না কেন, ওটা কি হবে না, সোজা হবে না। কিন্তু কোনো কুকুরকে যদি আপনি ছোটবেলা থেকে যদি শিক্ষা দেন, ও কিন্তু আবার শিখে যায় না। কিন্তু যেগুলো বৃদ্ধ কুকুর, মানে বয়স হয়ে গেছে, ওই কুকুরগুলো কিন্তু শিখতে চায় না, কথা শুনতে চায় না। তো এই জন্য ছোটবেলা থেকে যে কোনো জিনিস, একটা মাটি যখন নরম থাকে, যে কোনো শেপ দেন, যে কোনো শেপ করেন আপনি, ওটা শেপ গঠন হয়ে যাবে। কিন্তু শক্ত হয়ে গেলে এটা মস্কে ভেঙে যায় না। তো এই জন্য অভ্যাস ছোটবেলা থেকে আমাদের অভ্যাস করতে হবে কৃষ্ণ ভাবনায়। এমন নয় যে আমার কয়েকদিন জব করলাম, কয়েক বছর জব করলাম, আমার সমস্ত পাপ চলে গেল, আমার হৃদয়টা একদম পিওর হয়ে গেল, আর কৃষ্ণ আমার হৃদয়ের মধ্যে অবস্থান করবেন। যার হৃদয়ে পাপ আছে, তার হৃদয়ে কখনো কৃষ্ণ আসে না। পাপীর হৃদয়ের সামনে, পাপীর সামনে কখনো কৃষ্ণ প্রকাশিত হয় না। না অহং প্রকাশম যোগমায়া সমাবৃতম, আমি যোগমায়ার দ্বারা আবৃত, তাকে আমি কখনো প্রকাশিত হই না। দুর্যোধন সামনে আছে, দেখতে পাচ্ছে না, মায়াবী কৃষ্ণ বলছে, আর অর্জুন বলছে হে তো আমার প্রভু, ভক্ত মে সখা ছেতি, উনি বলছেন আমার ভক্ত, অর্জুনকে বলছেন আমার ভক্ত এবং তুমি সখা, তার মানে ভক্ত এবং বন্ধু বলছেন। দ্রোণাচার্য বলছেন না, এ তো পরম পুরুষ। মহামহিম ভীষ্মদেব চিনতে পেরেছেন, কিন্তু শকুনি, দুর্যোধন চিনতে পারেন। ভগবান আপনার সামনে আসলো, চিনতে পারবো না, সামনে আসলো চিনা যাবে না যতক্ষণ আমরা পবিত্র হইনি। তো এমন নয় যে আমি হঠাৎ করে কোনো কিছু করলাম, মৃত্যুর সময় একটু কৃষ্ণ নাম নিয়ে নিলাম, বাস আমি ভগবত ধামে চলে যাবো না। মৃত্যুর নামে ভগবান বলছে তুমি সব সময় সারা জীবন যে চিন্তাটা করো, আমি সেটাই তোমাকে স্মরণ করিয়ে দেব। মত্ত স্মৃতি জ্ঞান অপহনম চ, আমার থেকে জ্ঞান স্মৃতি এগুলো লোপ পাই, আর আমি প্রদান করি। আবার শুধুমাত্র বৃদ্ধ হয়ে গেলে এই দেহটা দিয়ে আমি কৃষ্ণ সেবা করব, আর যখন যুবক থাকবো তখন আমি কিন্তু কৃষ্ণ সেবা করব না। এটা তো ইদম গোবিন্দ সোহা, এরকম একটা গল্প আছে, বলবো? হ্যাঁ, গল্প বলি, গল্প বললে ভালো লাগে নাকি? হ্যাঁ, তো একবার কি হয়েছে, কিছু খই, এটা 2টা কাহিনী আছে এরকম। কিছু খই যখন ওকে দিতে এসেছে খইগুলো, তখন হঠাৎ করে বাতাসে ওই খইগুলো উড়ে এটা মাটিতে পড়ে যাচ্ছে। তখন ওটা বলল ওম গোবিন্দায় স্বাহা, যেটা মাটিতে পড়ে যাবে সেটা কি গোবিন্দায় স্বাহা, গোবিন্দকে দিল। আরে আমি যেহেতু পড়ে যাচ্ছে, এটা গোবিন্দের চরণে লেগে যাক, আর না পড়ে গেলে তো আমার, হ্যাঁ, আমার বৃদ্ধ শরীর এখন মর্মর অবস্থা, এটা কাজে লাগবে না, এটা গোবিন্দয়ম স্বাহা। হে দাদু, এটা মা আপনি এখন হরিভজন করেন, মন্দিরে চলে যান, ঠিক না? কিন্তু যুবক হলে হ্যাঁ, মারা বেশি বলে না, আমার ছেলেকে ইস্কন বানাই দিল, আর ইস্কন তো বিস্কন, সে বিষ খাওয়াই দিল, আর ব্রেন ওয়াশ করে দিল। এটা অনেকে বলে না, আরে ব্রেন তো ওয়াশ করতেই হয়, ব্রেনে যদি ময়লা থাকে একটু ওয়াশ করে ভালো জিনিসটা ঢুকাই দেব, খালি থাকলে তো ঢুকবে কিছু, আর যদি ভরা থাকে গুলোকে মাঝে মাঝে ওয়াশ করতে হয়। আমরা বলছি না ব্রেন ওয়াশ করি না, আমরা ব্রেন ওয়াশ করি, তবে ভালো খারাপটা নিয়ে ফেলে ভালোটা ঢুকাই দিই, ঠিক কিনা? অনেকে অসৎসঙ্গ করে, অসৎ কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সর্বনাশ মানে আত্মাটা আবার পশুজনী,
আত্মাটার আবার পশুজনে। কেন পশুজনিতে যাব আমরা? তা ধাম নিবর্ততে, আমার সে ধামে গেলে আর এই জগতে আর আসতে হয় না, পুনর্জন্ম হবে না, পুনর্জন্ম ন বিদ্যতি, পুনর্জন্ম হবে না তোমার আমার ধামাকে লাভ করলে। কৃষ্ণ বলছে তুমি যেখানে যাকে লাভ করবে করো, কিন্তু পুনর্জন্ম হবে। দেবানিজন, হ্যাঁ, দেবতার উপাসকেরা কোথায় যায়? দেবতার উপাসকেরা দেবলোকে যায়। ভূতানি জানতে ভূতের যা, যারা ভূত প্রেতের উপাসনা করে তারা ভূত লোকে যাবে। যারা পিতৃপুরুষের উপাসনা করে তারা কোথায় যায়? পিতৃলোকে। যা ঝিন মজ্জা ঝিন অপিমাম, কিন্তু যারা আমার উপাসনা করেন তারা আমাকে প্রাপ্ত হন। আমাকে প্রাপ্ত হলে আর এই জগতে ফিরে আসতে হয় না। যে যাকে ভালোবাসে তাকেই তো প্রাপ্ত হওয়া উচিত। এখন আমাদের চিন্তা করতে হবে আমরা কাকে বেশি ভালোবাসি, কোন দেবতাকে, কোন মনুষ্যকে, কোন ব্যক্তিকে আমরা বেশি ভালোবাসি। যে ব্যক্তিকে বেশি ভালোবাসি সেই ব্যক্তির ভাব প্রাপ্ত হব। একজনের শাহরুখ খানের 3 ঘন্টা সিনেমা দেখেছে। আমরা গ্রামের মধ্যে এটা বেশিরভাগ দেখেছি ছোটোবেলায়, যখন এই সিনেমা দেখি, ওই দিন কিন্তু দোকানে যেতে, যদি মনে করেন দোকানের রাস্তাটা 10 মিনিট ছিল, আর যেদিন সিনেমা দেখবো ওই দিন তো একটু শরীরের মধ্যে একটু শক্তি চলা আছে, ওই দিন 5 মিনিটেই ওই রাস্তা পার হয়ে যাই করে। এরপরে হাঁটবো, স্পিডে হাঁটবো, যেন নায়কের একটা ভাব। এই ভাবটা মোটামুটি 5-6 ঘন্টার মধ্যে থাকে। কেন? ওই 3 ঘন্টার সিনেমাটা আমার মধ্যে ভাবে পরিণত হয়েছে। ঠিক এরকম কৃষ্ণকে যখন আপনি প্রতিদিন ডাকবেন তখন কৃষ্ণ উপজয় ভাব, কৃষ্ণের উপজয় ভাব আপনার মধ্যে আসবে। আর মৃত্যুর সময় যদি ওই ভাব আসে, কৃষ্ণের গুণগুলো, কৃষ্ণের কথা যদি চিন্তা করেন, কৃষ্ণ নাম করেন, তাহলে ভগবত ধাম নিশ্চিত, গোলক বৃন্দাবন। আর এটা এই জন্য প্রতিদিন প্র্যাকটিস করতে হয়, প্রতিদিন অভ্যাসে আমাদের অভ্যাস করতে হয়। অভ্যাসগুলো এটা এমন নয় যে হুট করে অভ্যাসগুলো পরিবর্তন হবে। তো এক ছেলে বলছিল, প্রভু আমি পুরো রাত ধরে কি করি, মানে নেট চালায় বা সে লেখাপড়া করে, স্টাডি করে, তো রাত 2টোর দিকে করে সে ঘুমাতে যায়। ও আমি 9টার আগে কখনো ঘুম থেকে উঠতে পারবো না, এটা আমার জীবনের জন্য সম্ভব না। তো তখন আমরা এটাকে সলিউশন দিই কিরকম জানেন? ও যদি মনে করেন রাত 2টা বাজে ঘুমালো আর 9টায় ভোর উঠে, তাহলে আমরা বলি যে তুমি 1:45-এ ঘুমাও আর 8:45-এ উঠো, এদিকে 15 মিনিট কমাও আর এদিকে 15 মিনিট এদিক দিয়ে বাড়িয়ে দাও। তো আরেকদিন সে কি কয় মিনিটে ঘুমাবে? 1:30টায় ঘুমাবে আর কয়টা বাজে উঠবে? 8:30 মিনিট উঠবে। এইভাবে যদি কেউ 5 মিনিট বা 10 মিনিট 15 মিনিট করে তার জীবনের এভাবে গতি পরিবর্তন করে, তাহলে সে আস্তে আস্তে, সায়েন্স বলছে, তার মেডিকেল সায়েন্স থেকে শুরু করে এবং বিজ্ঞানও বলছে, কোনো মানুষ যদি কোনো কাজ 35 দিন থেকে 40 দিন করে, এটা অভ্যাসে পরিণত হবে। আমরা কেউ এরকম ছিলাম না। ভোর এখন যে 3:30 4টায় ঘুম থেকে উঠতে হয়, এটা আমরা ছিলাম না। আমি সর্বোচ্চ ছিলাম 5:30 6টায়। কেন? আমার সবসময় টিউশনি থাকতো। 6টায় আমার এখানে স্টুডেন্ট চলে আসতো, গ্রামে বিশেষ করে। আর শহরের মধ্যেও 6টায় ঘুম থেকে উঠে 6:30টার মধ্যে টিউশনিতে চলে যেতাম, ওখানে নাস্তা। তো এই জন্য আমার থেকে এমনিও প্রায় 5:30 থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠতাম। কিন্তু এখন বর্তমান যারা যে যুব সমাজেরা, ওরা বেশিরভাগই কিন্তু সূর্য দেখে না, সূর্য মাঝখানের উপরে উঠে যায়। তখন চিন্তা করে পূর্ব দিকে উঠছে নাকি পশ্চিম দিকে উঠলো। সূর্য মাঝখানে চলে যায়, তো এটা বুঝতে পারেন তো কোন দিকে উঠছে। অনেকে জিজ্ঞেস করলে ভাই সূর্য কোন দিকে উঠে, ভাই জানি না তো, শুধু মাঝখানেই দেখি বারবার। কিন্তু পশ্চিম দিকে যাওয়ার সময় দেখছিলাম। কেন? ঘুম থেকে এত দেরিতে ঘুম থেকে উঠে। তো এটা অভ্যাস আস্তে আস্তে যদি করে, 5 মিনিট 10 মিনিট কমিয়ে ও অভ্যাসে পরিণত হয়ে যাবে। ওর খারাপ যদি অভ্যাস থাকে সেটাও চেঞ্জ করা যায়।
ভালো কিছু ঢুকাই দেন। মেমোরি কার্ডে যদি বেশি আপনি খারাপ জিনিস নেন, ডিজে গান করেন, শুধু এরকম গান করেন, তাহলে কি হবে? তো আমরা বলি যে ওইটা বলবেন না, এটা না, আপনি এটা বলেন, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে। এই গানটা লোড করে নেন, আর এই গানটা যদি লোড করে নেয় তাহলে তার ওইটা খারাপটা চলে যাবে। তো এই জন্য ভালো কিছু ঢুকালে খারাপটা এমনি অটোমেটিকলি চলে যায়, কারণ একটা ক্ষমতা আছে। মেমোরির কতটুকু ক্ষমতা? 32 জিবি, 64 জিবি বা 128 জিবি, 256 জিবি, কত 56 না 256 জিবি, এরকম একটা সীমা আছে। আমার মেমোরিতে সীমা আছে, মেমোরিতে আমি যতটুকু ভালো ঢুকাবো ততটুকু খারাপ চলে যাবে। হ্যাঁ, গিগো ফর্মুলা, গার্বেজ ইন গার্বেজ আউট। গিগো ফর্মুলা অ্যাপ্লাই করলে ইগো চলে যাবে, বুঝতে পারছেন? দেখি স্লাইডে কি আছে জানি না, আমি তো কিন্তু অনেক দূরে চলে গেছি। আচ্ছা, এই জিনিসটা এখানে একটু বলি। আপনারা দেখতে পাচ্ছেন, অঙ্গম গলিতম ফলিতম মুন্ডম দর্শন বিহীনম জাতু তুণ্ডম বিদ্য জাতি গৃহধপদণ্ডম তৎ অপি ন মুঞ্চতে আশ পিণ্ডম। বলছে অঙ্গম অঙ্গম গলিতম, অঙ্গটা গলে এখন বিদ্ধ হয়ে গেছে, লাঠি ধরেছে। ফলিতম মুন্ডম, চুল চলে গিয়ে এখন টাক হয়ে গেছে। দর্শন বিহীনম জাত তুণ্ডম, এর দেখতে আর ভালো লাগতেছে না, তো দ্বন্দ্ব তুণ্ডম মানে ধাত পড়ে গেছে। বিদ্য জাতি গৃহীত তব দণ্ডম, এখন বিদ্য জাতি সে কি হয়েছে? 3 পা হয়ে গেছে। আগে 2 পা ছিল, এখন কয় পা? 3 পা হয়ে গেছে। তথাপি নমুঞ্চিতে আশা পিণ্ডম, তবু তার আসা যায়নি, তবু তার আসা যায়। এই জন্য আমরা বলছিলাম যে বিদ্য হয়ে গেল, আসা যাবে না, আশাই নৈরাশার। দেখছেন, আশা এখনো যায়নি। হ্যাঁ, বুড়া বই এসে না আসা গেল না। অনেক সময় দেখা গেল, এদিন একটা ফেসবুকে দেখা গেছে না, বিশেষ করে মিডিয়া, অনেক বৃদ্ধ হয়ে গেছে তবু ওই ইয়াং লেডিসকে বিয়ে করেছে। আমি কেন মনে করেছি? আয়ু কম, ইনকাম বেশি। আয়ু কম, ইনকাম বেশি। আয়ু কম কিন্তু ইনকাম, দিন কম ইনকাম বেশি, এরকম বলছিলাম। মানে দিন কম, এটার মেয়াদ চলে যাবে, আর ইনকাম কম বলে শেষ করে দেবো। এর আগে একটা বলছি, আমাদের মানে যুবক বয়সে কেন আমরা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করবো? বৃদ্ধ হলে মানে যে দেহটা কোনো কাজে লাগবে না, সেটা ইদম গোবিন্দয় স্বাহা। তো একটা বলেছি কি মনে আছে আপনাদের? খই পড়ে গিয়েছিল আর বলছে। তো ঠিক এরকম আরেকটা ঘটনা বলছি, এই ঘটনাটা বলে আমি শেষ করব। তো এখন কি হয়েছে জানেন? ওই এক যুবক প্রতিদিন বেশ্যালয়ে যেত। এভাবে বেশ্যালয়ে যেতে যেতে এক সময় গিয়ে তার সব টাকাগুলো শেষ হয়ে গেল। তো ও চিন্তা করছে, এখন আমি যদি অবৈধ সঙ্গ না করি আমার ভালো লাগে না। তো যখন অবৈধ সঙ্গের নেশা তার মাথার মধ্যে চেপেছে, কিন্তু দেখা গেল যে পকেট খালি, তখন সেই অনেক রকম কষ্টবিষ্ট করে পুরো ঘন্টাকে চার্জ করে 5 টাকা পেল। আর 5 টাকা দিয়ে এদিকে নন্দকানন অনেক নার্সারি আছে না, তো নার্সারি থেকে একটা গোলাপ ফুল কিনেছে। আর গোলাপ ফুল কিনে বলছে কিছু তো দিতে না পারি, কিন্তু অন্তত পক্ষে এই গোলাপ ফুলটা আমি আমার ওই লাভারকে দেব। লাভার মানে ওই পতিতাকে বলছিলেন। বলছে এটা দিল অন্তত পক্ষে সে একটু হলে আমার সাথে কথা বলবে। এটা মনে চিন্তা করে গোলাপটা নিলেন। আর যাওয়ার সময় ওই পতিতালয়ে যাওয়ার সময় একটা সাঁকো পার হতো। মানে সাঁকো মানে বুঝেন তো, নদীতে সিম্পল একটা ব্রিজ, মানে বাঁশের দিয়ে বা গাছ দিয়ে তৈরি করেছে। এখন
পার হওয়ার সময় মাঝখানে যখন সাগর মাঝখানে গেলেন, হঠাৎ করে বাতাস এবং ঝড় বৃষ্টি শুরু হলো। আর সাগরটা এরকম ঢুল ছিল, ঢুলটা একসময় গিয়ে ওর হাত থেকে ফুলটা পড়ে গেল, আর ফুলটাকে ও ধরতে গিয়ে ও নিজেও ওখানে পড়ে গেল। যখনই পড়েছে ফুলটা, সঙ্গে সঙ্গে ও বলে ফেলেছে ইদম গোবিন্দয়ম স্বাহা, ইদম গোবিন্দয়ম স্বাহা। এটা বলছে যেহেতু আমি পতিতাকে দিতে পারছি না, ওই পতিতাকে দিতে পারছি না, তাহলে এটা কার কাছে দিতাম? গোবিন্দের চরণে চলে গেলাম। এটা হচ্ছে যে কি, আমার দেহটা নষ্ট হয়ে যাচ্ছে, এখন আমি গোবিন্দের চরণে দিয়ে দিলাম। না, আমাদের যখন যুবক বয়স, যখন শক্তি থাকবে, সামর্থ্য থাকবে, তখন আমরা কৃষ্ণ নাম করতে পারবো। যখন বৃদ্ধ হয়ে যাবো তখন কি আমি কৃষ্ণ নাম করতে পারবো? কৃষ্ণ কয়টা যে মানে অক্ষর, কয়টা যে ওয়ার্ড ভুল বলবে, কোনো সীমা নাই। তো শক্তি থাকতে আমাদের বলতে হবে কৃষ্ণ নাম, নাকি? হ্যাঁ, খুব ভোরে ঘুম থেকে ওঠা, কৃষ্ণ নাম করা, প্রার্থনা করা, তারপর ভগবত গীতা পড়া, এটার এনার্জি নেই? এনার্জি লাগবে না? তো এনার্জিগুলো যদি সবগুলো যদি আমি জড়জগতের বিভিন্ন অন্য কোনো কাজে দিই, অন্য কোনো কাজে দিয়ে দিই, যেটা আমার মৃত্যুর সময় কোনো কাজে আসবে না, তাহলে তো আমি তো তেমন ভালো লোক নয়, বুদ্ধিমান নয়। তো এই জন্য ওর মতো যদি আমরা করি, আমাদের জীবনটা চলে যাচ্ছে এই জন্য ইদম গোবিন্দয় স্বাহা। তো এখন পরবর্তীতে ঘটনাটা কি হলো এটা বলবো কিনা? কারা কারা শুনতে চান? পরবর্তী ঘটনা কি হলো জানেন? ও তো মারা গেছে নদীতে পড়ে। যেহেতু ওই ইদম গোবিন্দয় স্বাহা বলেছে, তো তার একদিনের জন্য স্বর্গবাস হয়েছে। তো নরকে যখন যায় কোনো আত্মা, তখন চিত্রগুপ্ত তার অ্যাকাউন্টস খুলে দেখে ও কি কি পাপ করেছে আর কি কি পুণ্য করেছে। এখানে 14 জন ক্যামেরা আছে এই জগতে। অনেকে বলতে পারে আমি পাপ করবো, কেউ দেখবে না, দরজা বন্ধ করে করবো, চুরি করে আমকেই ফেলবো, সমস্যা নাই, মানে কেউ দেখবে না, কিন্তু 14 জন সাক্ষী থাকবে। কতজন? 14টা সিসি ক্যামেরা আমাদের পিছনের দিকে লাগিয়ে দিয়েছে ভগবান। বিশেষ করে পরমাত্মা তো সাক্ষীর স্বরূপে সব কিছুই দর্শন করছেন। কেউ না থাকলে তো পরমাত্মা আছে। দিনের মধ্যে সূর্য আছে, রাতের মধ্যে চন্দ্র আছে, 10টা দিক আছে, হ্যাঁ, উষাকাল আছে, সন্ধ্যাকাল আছে, এগুলো এক একটা দেবতা, এগুলো আমাদের সাক্ষী প্রদান করবেন। তো এখন কি হয়েছে, ওই বলছে তোমার জীবনে সব দেখলাম যে পাপে ভরা, পুরো ফাইলটা পাপে ভরা, তবে তুমি একদিন একটা ভালো কাজ করেছো। তোমার মৃত্যুর সময়ে একটা গোলাপ নিয়ে যাচ্ছিলে পতিতাকে দেওয়ার জন্য, আর তুমি বলছো ইদম গোবিন্দয় স্বাহা। এটা গোবিন্দের চরণে পড়ে গেছে, যদিও তুচ্ছ তাচ্ছিল্য করে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ফেলেছে, ওদের নাম অভ্যাসে ও মুক্তি লাভ হয় বলা হচ্ছে। পরিহাস্য হলো তার কি হয়, হ্যাঁ, পরিহাস্য যদিও হরিনাম করে, কেউ হারাম যদি বলে ফেলে, হায় রাম, হারাম বলতে গিয়ে হায় রাম বলছে পাকিস্তান থেকে রামটাকে একদম উঠাই দেব। আরে রামকে যদি উঠাই দাও তুমি কি হয়ে যাবে? হায় রাম, হারাম, হারাম, তুমি তোমার জীবনটাই হারাম হয়ে যাবে। হ্যাঁ, তোমার জীবনটাই বরবাদ হয়ে যাবে, কারণ রামকে তো উঠানো যায় না। রাম তো অনেক জায়গায় আছে, হারামের মধ্যে কি আছে? রাম আছে। তো এখন কি হয়েছে, ও বলছে তুমি একদিন গোবিন্দের সোহা বলে একটা গোলাপ দিয়ে দিয়েছিলে, যদিও তুমি ভক্তি করে দাও নাই, ভালোবেসে দাও নাই, তবু তোমার একদিনের জন্য স্বর্গবাস হয়েছে। ও, তুমি কি এখন ডিসিশন নিতে হয় ওখানে আত্মাকে বলছে তুমি কি প্রথমে নরকে যাবে নাকি স্বর্গে যাবে, ও ডিসিশন নিয়েছে। ও বলছে আমি প্রথমে, যেহেতু একদিন পেয়েছি, একটু আনন্দটা আগে করে নিয়ে আসি, আর সারা জীবন দরকার হলে কষ্ট করলাম, কি করব আমি। এখন স্বর্গে গেলে একদিন, ও নন্দনকাননে গেছে, স্বর্গের রাজধানী অমরাবতী, আর ফুলের যেখানে বাগান আছে ওনার নাম হচ্ছে নন্দনকানন। আর নন্দনকাননে গিয়ে এখানে দেখতো অনেক গোলাপ, হাসনা হেনা, তারপর রজনীগন্ধা, সমস্ত ফুলগুলো ওখানে আছে। তো বলছে স্বর্গের এখানে মালি যে আছে, ওকে বলছে মালি আমাকে একটা কাছি দাও। বলছে কেন? দাও না, একদিন তো স্বর্গবাস, আমি তো যা চাই তাই দিবে না নাকি? তো ওখানে এরকমই সিস্টেম, যা চাইবে ওই দিন একদিনের মধ্যে করে ফেলতে হবে সব। তো দিয়েছে, হাত দিয়ে কাঁচিটা নিয়ে সুন্দর করে বাগানে এসে ওম গোবিন্দয় সোহা, ওম গোবিন্দয় সোহা, ওম গোবিন্দয় সোহা, এরকম সমস্ত ফুলগুলোকে সে গোবিন্দয় সোহা বলে দিয়ে দিচ্ছে। আর সঙ্গে সঙ্গে ওখানে বিষ্ণুদূত নেমে এসেছে।
আগে যমদূতে ধরে নিয়ে গেছে মৃত্যুর সময়, আর যখনই ও গোবিন্দের সোহা বলে সমস্ত ফুলগুলো দিয়েছে, সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত চলে আসছে, বলছে তুমি এত গোবিন্দের নামগুলো পুরো দিনটাই চলে গেল, আর তোমার তো যাবার পালা আছে, তো চলো এখন বৈকুণ্ঠ লোকে চলো। জয় ভগবত ধাম কি, শ্রী হরি প্রভু কি, জয় জগৎ গুরু শিল প্রভুপাদ কি, হরিনাম সংকীর্তন কি, নিতাই গৌর প্রেমানন্দে। এখন আপনারা বলুন, যুবক বয়সে কৃষ্ণ ভাবনায় অমৃত গ্রহণ করবেন, নাকি বৃদ্ধ হয়ে গেলে, নাকি মানে ইউজলেস বডিটা দিয়ে আমি কৃষ্ণ ভাবনা অমৃত হব, যেটাতে কোনো মূল্য নেই, কোনো কিছু করতে পারবে না, হ্যাঁ, নাম উচ্চারণ করতে পারবে, কোনো পরিশ্রম করতে পারবে না, এটা দিয়ে হবে? তাহলে সবাই যুবক বয়সে কি করতে পারবো? আসলে যুবক বয়সে না, এখানে যারা যারা যে বয়সে আছেন একদম সবাইকে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতে হয়। হ্যাঁ, জয় শ্রী প্রভাত কি, জয় গৌর প্রেমানন্দে হরি বল। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন একটা করতে পারেন, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলুন। ভগবান অত কিছু দেখে না, ভগবান দেখে কে কিভাবে তাকে কি করছেন, নিবেদন করছেন ওই সময়ের জন্য। যেমন ধরেন ভগবান পুতনা রাক্ষসী পুতনা, উনি স্তনে কালকুট বিষ মেখে কৃষ্ণকে বধ করার জন্য এসেছিলেন। তো কৃষ্ণ খারাপ জিনিসটা দেখে না, নেগেটিভ দেখে না, কৃষ্ণ পজিটিভ দেখে। কৃষ্ণ দেখেছে এই পুতনা মাতাজি ও আমাকে দুধ খাওয়াতে এসেছে, এই জন্য কৃষ্ণ পুতনাকে বধ করে বৈকুণ্ঠে মার স্থান দিয়েছে, মাতৃপদ প্রদান করেছেন। ভগবান যাকে বধ করবে তারও মুক্তি লাভ হয়। ভগবান নিরপেক্ষ, সুর অসুর সবাই হচ্ছে ভগবানের সন্তান। ভগবান নিরপেক্ষভাবে মুক্তি প্রদান করেন, কোনো পক্ষপাতিত্ব করেন না। যদি সত্যিকার অর্থে ওকে মারতে না এসে যদি দুধ খাওয়াতে আসতো, তাহলে তো আরও ভালোবাসাটা আরও বেশি হতো না? তো ভক্ত অভক্ত, ভক্তরা যদিও ভগবানকে বিপরীত দিকে ভালোবাসছে, মানে মারার জন্য শত্রুতার মাধ্যমে, তবুও ভগবান তাদেরকে মুক্তি প্রদান করছেন। আর কেউ যদি সত্যি সত্যি যদি ভালোবেসে ভগবানকে ডাকে, ভালোবেসে যদি ভগবানকে ফুল দেয়, ভগবানের সেবা করে, তাহলে ভগবান তার জন্য কি করতে পারেন? কিন্তু ওই মুক্তি থেকে ভগবানের সেবাটা আর একটু সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, সাধুর্য মুক্তি, সারল্য মুক্তি, এগুলো থেকে ভগবানের যে সেবা, প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া, এটা সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ বলুন। না না, শাস্ত্রে বলছে। ঠিক আছে। না, ওদের বডি স্ট্রাকচার অনুসারে ওরা গর্ভধারণ করতে পারে, এটা ভগবান দ্বারা প্রদত্ত, ঠিক না? কিন্তু পুরুষ কখনো গর্ভধারণ করতে পারবে না। তো এই জন্য যে জিনিসটা করতে পারবো না, সে যদি বলে আমি সমান অধিকার চাই, তাহলে আমি বলছিলাম না, ছিল প্রবাদ বলছে এটা, তাহলে মাতাজিরা তার মানে যে জিনিসটা পারে এটা পুরুষেরা পারে না। আবার পুরুষেরা অনেক কিছু করতে পারে যেটা মাতাজিদের কাজের জন্য, বডি স্ট্রাকচারের জন্য ওটা বাঁধা আছে। না, পক্ষপাত না, পক্ষপাত না। মাতাজি যেমন ধর আত্মাগত দিক দিয়ে কেউ মাতাজি আবার পুরুষ নেই, সবার আত্মা সেম। বা আমরা সবাই প্রকৃতি, আমরা সবাই প্রকৃতি, আমরা কেউ পুরুষও নই, কেউ নারীও নেই। কিন্তু এখানের প্রকৃতির বোর্ডের কারণে আমরা বলছি পুরুষ। পুরুষ যেমন ধরো অনেক মাতাজি আছে, স্বামীকে বলে তোমার থেকে এটা করতে হবে, বাজারটা করতে হবে, এটা হচ্ছে পুরুষ। ও যদি এমনি বোর্ড, এটা হচ্ছে নারীর প্রকৃতির, কিন্তু ওর ব্যবহার স্বভাব অনুসারে পুরুষ। কেউ পুরুষ নয়, একমাত্র পুরুষ হচ্ছে, পরম পুরুষ হচ্ছে কৃষ্ণ। এই জন্য পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বলা হয়। আমরা সবাই হচ্ছে প্রকৃতি। আত্মাগত দিক থেকে চিন্তা করতে হবে আমাদের। আমরা ম্যাটেরিয়াল বডি নিয়ে যদি চিন্তা করি, তাহলে মনে হয় কৃষ্ণ আমাদের মতো বডি আছে, ওর মধ্যে কাম বাসনা থেকে শুরু করে সব কিছু আছে। না, ও সচ্চিদানন্দ বডি, ও চিন্ময় বডি। আমরা হচ্ছে দুইটা বডি, একটা জড় বডি আর একটা চিন্ময় বডি। জড় বডিটা হচ্ছে 8টা উপাদান দিয়ে তৈরি, আর চিন্ময় বডিটা হচ্ছে আত্মা। আমাদের দুইটা বডি আছে, এই জন্য দুইটা লেখাপড়া আছে, আধ্যাত্মিক লেখাপড়া, হ্যাঁ, আর একটা স্পিরিচুয়াল লেখাপড়া। আমাদের দুইটার কাজ আছে, বুঝে গেল? একটা আধ্যাত্মিক কর্ম, একটা জড়জাগতিক কর্ম।
দুটোটাই করতে হবে। আমি যদি জড়জাগতিক লেখাপড়া করি এই বডিটাকে মেনটেন্স করতে পারবো, আমি যদি আধ্যাত্মিক লেখাপড়া করি তাহলে আত্মাকে আমি মেনটেন করতে পারবো। তো এই জন্য দুটোটাই করতে হবে আমাদের, ব্যালেন্সিং, স্পিরিচুয়াল নলেজ, হ্যাঁ, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নলেজ। বিদ্ধাম চ যত্তাৎ বয়ম সহ, দুটোটাই শিখতে হবে। ঈশোপনিষদ শ্লোক নাম্বার 11, অবিদ্যা মৃত্যু তীর্থা বিদ্যা অমৃত উষ্ণতে। অবিদ্যা মৃত্যুর দিকে নিয়ে যাবে, বিদ্যা অমৃতের দিকে নিয়ে যাবে। এখন অমৃতের দিকে নিয়ে যাবে মানে আর মৃত্যু হবে না, আর আর মৃত্যুর দিকে নিয়ে যাবে মানে হচ্ছে বারবার মৃত্যু হবে। যতই ম্যাটেরিয়াল অর্জন করব, ম্যাটার নিয়ে চিন্তা করব, মারা যাবার সময় আবার ম্যাটার হয়ে যাব, আবার জড় শরীর হবে। কিন্তু যখনই আমি মৃত্যুর সময় চিন্ময় কথা চিন্তা করব, চিন্ময় বডির কথা চিন্তা করব, তাহলে চিন্ময় লোকে চলে যাব। কিন্তু ভগবান হচ্ছে পুরোটা চিন্ময়। ভগবান কোনো পক্ষপাতিত্ব নেই, ভগবানের কোনো জড় চেতনের মধ্যে কোনো পক্ষপাতিত্ব করেন না। তিনি নিরপেক্ষ থাকেন সবসময়। যেমন ধরেন ওষুধদেরকে তিনি মুক্তি দান করেন, মানে মারলো বধ করলো মুক্তি, ওর স্বভাব অনুসারে মুক্তি। কিন্তু ভক্তের স্বভাব অনুসারে আবার মুক্তি আরেক রকম না। ভক্ত ভগবানের সেবা করে আনন্দ পায়, ঠিক যেরকম কেউ পরিবারের সেবা করে আনন্দ পাচ্ছে। আপনি বসে থেকে আনন্দ পাবেন? আপনি বলুন আমি দিয়ানি হব, বসে থাকি ওম নমো ভগবতে শুধু ওম, অথবা ওমের ধ্যান করছেন, তো আপনি বসে থাকেন সারাদিন, তাহলে দেখি আপনার কেমন আনন্দ লাগে। কিন্তু আপনি যদি বসে না থেকে আপনার স্ত্রী পুত্রদেরকে একটু খাবার দাবার দেন, ওদের সাথে কথা বলেন, কার ভালো লাগে বলেন তো? মা বাবার সাথে কথা বলে, আর আপনার আত্মীয় স্বজন, তাহলে এটা স্বাভাবিক। আপনি তার মানে আপনি ভগবান একজন ব্যক্তি, আপনি ওনার সাথে আপনি সেবা করেন, ওনাকে রান্না করে খাওয়ান, ওনাকে একটা ফুল দেন, ওনার চরণে একটা তুলসী দেন, এটা আনন্দ পাবেন। আমরা এটা শিখাই, ভগবানকে ভালোবাসতে শিখাই, ভগবানের সেবা শিখাই। আর এটা জীবের স্বরূপ ধর্ম, নট হিন্দু বুদ্ধ খ্রিস্টান এগুলো ধর্ম। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। ধর্ম মানে যেটা ত্যাগ করা যাবে না। আপনি কি ত্যাগ করতে পারছেন? আপনি কর্ম ত্যাগ করতে পারছেন, ভালোবাসা ত্যাগ করতে পারছেন, কাউকে না কাউকে ভালোবাসছেন, কাউকে না কারো কর্ম করছেন, তাহলে যে জিনিসটা ত্যাগ করতে পারেন সেটা ধর্ম। আর যে জিনিসটা ত্যাগ করা যায় সেটা বিশ্বাস। আপনি ইসলাম থেকে আপনি হিন্দু হয়ে যেতে পারেন, তার মানে বিশ্বাস পরিবর্তন করা যায়, মত পরিবর্তন করা যায়, পথ পরিবর্তন করা যায়, বিশ্বাস পরিবর্তন করা যায়, কিন্তু ধর্ম পরিবর্তন করা যায় না। আগুন কখনো উত্তাপ পরিত্যাগ করে না। এই জন্য আগুনের ধর্ম হচ্ছে উত্তাপ দেওয়া, আলো দেওয়া, আলোকিত হয়ে যাওয়া। পানি তার তরলতা কখনো পরিবর্তন করতে পারে না। ঠিক এরকম জীব, শুধু মনুষ্য না, জীব একজনকে ভালোবাসতে চায়, আরেকজনের সেবা করতে চায়। তো এই জন্য জীব পরম পুরুষের সেবা করতে পারে, পরম পুরুষকে ভালোবাসতে পারে। কারা কারা বুঝতে পেরেছেন? আমাদের ধর্ম কিন্তু হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, জৈন এগুলো কোনো ধর্ম না। এগুলো এক একটা পথ, এক একটা বিশ্বাস। এই জগতে কোনো একদল মানুষকে সৎ পথে নিয়ে যাওয়ার জন্য এটা তৈরি করা হয়েছে, শিক্ষা প্রদান করেছে। যারা যারা আচার্যরা এসেছে তারা সবাই রাইট, কিন্তু কেউ যদি আরো উচ্চতর জ্ঞান লাভ করে তাকে সেটা গ্রহণ করতে হবে। কেউ যদি আরো উচ্চতর জ্ঞান লাভ করতে চায় তাহলে আরো সেটা গ্রহণ করতে পারবে। আমি মনে করেন বুদ্ধ ধর্মের একটা জ্ঞান লাভ করলাম, দেখলাম যে এটা এত বেশি উচ্চতর নয়, অথবা খ্রিস্টান ধর্মের একটা জ্ঞান লাভ করলাম, এটা এত বেশি উচ্চতর নয়, মুসলিম ধর্মের একটা জ্ঞান লাভ করলাম, এটা এত বেশি উচ্চতর নয়। তো এর থেকে যদি আরো হায়ার জ্ঞান আছে, হায়ার যদি কনসাসনেস থাকে, তাহলে ওইটা গ্রহণ করতে পারেন, ওইটাই গ্রহণ করতে পারেন। আর এটা চৈতন্য মহাপ্রভু জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। এটা স্বাভাবিক দেখা যাচ্ছে না? আপনি কারো না কারো পরিবারের দাস, ঠিক না? কারো না কারোকে সেবা করছি, কাউকে না কাউকে ভালোবাসছি, তো এটা তো ধর্ম। ধর্ম যেটা ত্যাগ করা যায় না। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরি বল।